রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়ত জীবনের দুইটা পর্যায়, একটা হচ্ছে মাক্কি পর্যায় আর একটা হচ্ছে মাদানী পর্যায়। মাক্কি পর্যায় হলো প্রথম 13টি বছর, আর পরের 10টি বছরকে আমরা বলি মাদানী পর্যায়, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তারপরে 10 বছর। সো প্রথম যে মাক্কি পর্যায়, সেখানে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম 13 বছর মক্কা এবং তার আশেপাশে এলাকায় দাওয়াত দিয়েছেন, মানুষকে ইসলামের কথা বলেছেন। এবং সেই 13 বছরের মধ্যে প্রথম 6টি বছর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য অনেক অনেক বড় চ্যালেঞ্জিং একটা সময় ছিল, কারণ সেই সময় তিনি রাসূল হিসাবে তিনি নতুন। তার মেসেজগুলো যখন আশেপাশে দেওয়া হচ্ছিল তখন কোটি কয়েক মানুষ ছাড়া বেশিরভাগ মানুষই সেটাকে রিজেক্ট করছিল। এবং শুধু রিজেক্ট করা না, তার নিজের গোত্রের লোকেরা তার অ্যাগেনস্টে দাঁড়িয়ে গিয়েছিল এবং বিভিন্নভাবে তাকে নিয়ে, যিনি ছিলেন সমাজের সবচেয়ে সমাদৃত ব্যক্তি, তিনি হচ্ছেন সবচেয়ে হাস্যকর মানুষে পরিণত হলেন তাদের কাছে। বিভিন্ন ধরনের উপাধি তাকে দেওয়া হতে থাকলো, সেটা অবশ্যই ভালো দিক থেকে না। এবং সেই সময় আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং তার অনুসারীরা কি পরিমাণ শারীরিক এবং মানসিক নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছেন। সো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাক্কি যুগের একদম শেষ পর্যায়ে প্রথম অধ্যায়ের, মাক্কি যুগটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, প্রথম 6 বছর এবং পরবর্তী 7 বছর। সো প্রথম 6 বছর হচ্ছে যে সময়টা ছিল হচ্ছে সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছিলেন, কারণ সংখ্যার দিক থেকে তারা কম ছিলেন, শক্তির দিক থেকে তারা কম ছিলেন। 6 বছরের সময় যখন ওমর রাদিয়াল্লাহু আনহু এবং হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন, তখন ইসলাম আরও বেশি শক্তিশালী হলো এবং সেই সময় থেকে মুসলমানদের অ্যাক্টিভিটিস ডিফারেন্ট হলো। সো এই প্রথম 6টি বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কষ্টের মধ্য দিয়ে পার করেছিলেন, সেই কষ্টের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে কষ্ট ছিল, কিন্তু সেগুলো হচ্ছে ভিন্ন ধরনের কষ্ট। সো এই প্রথম পর্যায়ে প্রথম 6টি বছরে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কন্টিনিউয়াসলি যিনি সাপোর্ট দিয়ে গিয়েছিলেন, যিনি নিজে মুসলিম হন নাই, কিন্তু তার সর্বাত্মক সহযোগিতা যিনি দিয়ে গিয়েছেন, তিনি হচ্ছেন আবু তালিব। সো আমরা দেখি যে তার চাচা আবু তালিব তাকে প্রতিটা মুহূর্তে, যখন তার গোত্রের লোকেরা তার অ্যাগেনস্টে দাঁড়িয়েছিল, তখন আবু তালিব তাকে প্রোটেকশন দিয়েছিলেন, তাকে রক্ষা করেছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তিনি প্রত্যেকটা ব্যাপারে, যে তিনি নিজে যদিও ঈমান আনেন নাই, কিন্তু তিনি ঘোষণা দিয়েছেন যে তোমার প্রত্যেকটা কথাকে আমি সাপোর্ট করি এবং তুমি যেটা ভালো মনে করো সেটাকে তুমি কন্টিনিউ করে যাও। এবং আবু তালিবের বয়স, চাচা আবু তালিবের বয়স তখন 66 বছরের মতো ছিল। সেই সময়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ফ্যামিলি সিচুয়েশনটা যদি একটু বোঝার চেষ্টা করি, তাহলে দেখব যে তার 2 কন্যার তখন বিবাহ হয়েছিল, 2 মেয়ে, জাইনাব, তাকে বিয়ে দেওয়া হয়েছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহার ভাতিজা আবুল আসের সাথে। এবং আমরা জানি যে আবুল আস পরবর্তীতে অনেকদিন ধরে ইসলাম কবুল করে নাই। সো জাইনাব রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়েছিল আবুল আসের সাথে। এবং রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, তার এঙ্গেজমেন্ট হয়েছিল, তার বিয়ে নির্ধারিত হয়েছিল আবুল আহাবের ছেলে উতবা বিন আবুল আহাবের সাথে। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইসলামের কথা বলা শুরু করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু ইসলামকে কোণঠাসা করার জন্য আবুল আহাব তার ছেলেকে নির্দেশ দিল যেন রুকাইয়ার সাথে সে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়। এবং পরবর্তীতে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়েছে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আরেকজন মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা, তার বিয়ে ঠিক করা হয়েছিল আবুল আহাবের আরেক ছেলে উতাইবার সাথে, এবং সেও পরবর্তীতে অস্বীকৃতি জানায় তার বাবার চাপে, যে এটাও হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে পারিবারিকভাবে কোণঠাসা করার জন্য। এবং সেই পর্যায়ে আমরা দেখি যে মাক্কি যুগের এই পর্যায়ে উম্মে কুলসুম এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমা, তারা দুজনেই হচ্ছে সিঙ্গেল ছিলেন, তাদের তখনও বিয়ে হয় নাই। এবং আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বয়স, ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করেন তখন তার বয়স ছিল 46 বছরের মতো। এবং তখন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একজন স্ত্রী শুধু ছিলেন, তার একমাত্র স্ত্রী ছিলেন খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা, এবং তার বয়স ছিল 61 বছরের মতো।
সো এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পারিবারিক অবস্থায় যে তিনি এবং তার সন্তানদেরকে নিয়ে সেই সময় আমরা দেখি যে তার যে সন্তানরা সেই সময় ছিলেন, তার মধ্যে কাসিম রাদিয়াল্লাহু আনহু যিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পুত্র সন্তান ছিলেন, ছোটকালেই তিনি মারা যান একদম ছোট অবস্থায়। জাইনাব রাদিয়াল্লাহু আনহা তার বয়স ছিল 16, রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা তার বয়স ছিল 14, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা তার বয়স ছিল 13 বছর এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার বয়স ছিল 11 বছর এবং তার আরেকজন পুত্র সন্তান আব্দুল্লাহ তিনিও হচ্ছেন শিশুকালেই মারা যান। সো এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইমিডিয়েট ফ্যামিলি, তার স্ত্রী এবং তার সন্তানদের নিয়ে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আরেকটা ফ্যামিলি, সেটা হচ্ছে অ্যাডপ্টেড ফ্যামিলি, যে তিনি আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর, যিনি আমরা জানি যে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু হচ্ছে অনেক বেশি ধনী ছিলেন না, বরং তার সংসার খরচ চালানো বা সংসার চালানোটাই তার জন্য অনেক কঠিন ছিল এবং যে কারণে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার একজন সন্তান আলী রাদিয়াল্লাহু আনহুকে তার নিজের আন্ডারে নিয়ে এসেছিলেন, তার নিজে দেখাশোনা করার দায়িত্ব তিনি নিয়েছিলেন। সে আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন তখন তার হেফাজতে এবং তার বয়স ছিল 14 বছর। এবং যায়েদ ইবনে হারিসা, আমরা জানি যে তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পালক পুত্র এবং পরবর্তীতে যখন তার পিতামাতা তার খোঁজ পেয়ে তাকে নিতে আসে, তখন তিনি তাদের কাছে যেতে অস্বীকার করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি ভালোবাসায়। তখন যায়েদ রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল হচ্ছে 36 বছর এবং যায়েদ রাদিয়াল্লাহু আনহু বিয়ে করেন উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহাকে এবং তাদের একজন সন্তান ছিল, তিনি হচ্ছেন ওসামা ইবনে যায়েদ। তো এই হচ্ছে আর্লি মক্কান পিরিয়ডে প্রথম 6 বছরের শেষের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পারিবারিক অবস্থা। এবং পরবর্তীতে আমরা দেখি যে সপ্তম বর্ষ থেকে ইসলামের গতি ভিন্নভাবে অগ্রসর হয় এবং সেখানে প্রথম 6 বছরের যে চ্যালেঞ্জগুলো সেগুলোর সাথে আরও নতুন চ্যালেঞ্জ যোগ হয়, কিন্তু ইসলাম আরও শক্তিশালী হয় এবং ইসলামের প্রচার এবং প্রসার ঘটতে থাকে এবং সেটা তখনকার সময়ে কাফেরদের গাত্রদাহের কারণ হয় এবং তারা লাস্ট স্টেপ হিসাবে তখন তাদের মধ্যে যে চিন্তা আসে সেটা হচ্ছে আর কোনোভাবেই ইসলামের এই অগ্রযাত্রা ব্যাহত করা সম্ভব না যদি না আমরা মুহাম্মদকে হত্যা করি। এবং ঠিক সেই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ষষ্ঠ বর্ষের শেষের দিকে, সপ্তম বর্ষের দিকে, এবং তখন তারা হচ্ছে এই জঘন্য একটা স্টেপ নেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে হত্যা করার জন্য। এবং সেটা আমরা জানবো এই লেট মক্কান পিরিয়ডের শুরু থেকে কিভাবে তারা সেই কাজ শুরু করে সেই ব্যাপারে ইনশাআল্লাহ।